তবে রাজনীতি ছাড়া খেলাও হবে না। আমি গল্প বলতে পারতাম, অনেক খুব কবিতা করবো, অনেক সময় নেই ক্যামেরা বক্তব্য রাখবেন। আমার সঙ্গে যখন একটা মেয়ে আসলো, আমাদের মনে আছে এই যে ধানের ফলকে আমাদের দিল নিজারানী দাস, বাচ্চা একটা মেয়ে। এরকম মাঠে অনেকগুলো বাচ্চা ছিল। আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেক কিছু করেছিলেন। শিশু একাডেমি সহ বাচ্চাদের অনেক কিছু করেছিলেন। আজকে আমার সেটা মনে পড়ছে, আর এটাও মনে পড়ছে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এদেশের মানুষের স্বাধীনতা ছাড়া রক্ষার জন্য এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আজকে আমরা খেয়াল করছি ভিতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, বাইরের শকুনগুলো পেতে আছে। আমাদের নিজেদের পরিবার পরিজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে গতকাল এক ব্যক্তি প্রতিবেশী থেকে দেশে হুঙ্কার দিয়েছে, তাদের সেনাবাহিনীকে রেডি থাকতে দিয়েছে। আমরা তো ছোট একটা দেশ, অনেকে বলে গরিব, আমি বলবো না, এই দেশ গরিবের দেশ না। এই দেশ বুকে শক্তি যাদের আছে তাদের দেশ। এই বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদের দেশ। সুতরাং আপনাদের সৈন্যবাহিনী লট পাওয়ার বউ থাকতে পারে, কামান মধ্যে বউ থাকতে পারে, কিন্তু আমার দেশে 13-14 কোটি সোলজার আছে যারা আপনাদের ইনশাআল্লাহ রুখে দাঁড়াবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। বহু সহযোগী বলছে, আমরা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। আমাদের নেতা তারেক রহমান বাইরে থেকে শুধু লন্ডন থেকে বসে বাংলাদেশকে ওয়াচ করছেন, অবজার্ভ করছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন। বুদ্ধি পরামর্শ কাজ পরিচালনা করছেন। তার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে যদি জেলা মাঠে থাকতো, বাংলাদেশ জেলা হতে পারত। আমাদের একটা চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ আমাদেরকে সেদিকে নিয়ে যাবেন আশা করছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক।